হ্যালো ফ্রেন্ডস, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি তেল ছাড়া কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে এসেছি। কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো এখানে আমি 500 গ্রামের মতো আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে আমি পিল করে নিচ্ছি। তো দেখে মনে হচ্ছে এটা একটু পাকা বেরিয়ে গেছে। তো এরকম আম কিন্তু নেওয়া যাবে না, একদম কাঁচা আর ফ্রেশ আম নিতে হবে। 2-1 দিনের বাসি হলে কিন্তু হবে না। তো দুটো আমকে আমি পিল করে নিচ্ছি ভালো করে। আর আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে আর মুছে রেখেছিলাম, তারপরে আমি পিল করে নিয়েছি। তো দুটো আম আমার পিল করা হয়ে গেল। এবার এগুলোকে কেটে নেব। এখানে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। ভেতরের আটিটা হালকা শক্ত হয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো ফ্রেন্ডস, এখনও যদি ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেখা শুরু করেননি, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার আমটা কাটা হয়ে গেল। আমটা কিন্তু আমি খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটা মোটা করেও কাটিনি। কিন্তু দুটো আমই আমার কাটা হয়ে গেছে। এবার ভেতর থেকে বীজগুলো বার করে নেব। মানে আমের আটিটা খুবই সহজে বানানো যায়, আবার খুব চটপটও হয়ে যায় ঝামেলা ছাড়াই। সব কাটা আমগুলোর মধ্যে থেকে আমি আটি বার করে নিয়েছি। এবার এটাকে একটা বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করে দেব। তো চিনিটা কিন্তু নির্ভর করবে আমটা কতটা টক বা কতটা মিষ্টি, সেই অনুযায়ী। এবার ভালো করে চিনির সাথে আমটাকে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি ছাড়া আর কিছুই মেশাচ্ছি না। টক আমের মধ্যে এইভাবে চিনি মাখিয়ে রাখলে চিনিটা কিন্তু জল ছাড়বে। তো আমার চিনিগুলো মাখানো হয়ে গেছে আমের মধ্যে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমটা অনেকটা নরম হয়েছে, আর চিনিটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। চিনিটা থেকে জল বেরিয়েছে, চিনিটা গলেছে, কিন্তু পুরোপুরি এখনও গলেনি, কিছুটা দানা দানা রয়ে গেছে। এবার যাব গ্যাসের দিকে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আম আর চিনির জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে আমি হতে দেব। চিনির জলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে 1/4 টিস্পুন লবণ অ্যাড করে দিলাম, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। সব কিছু দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু উল্টে পাল্টে নেব। খুবই কম মশলায় কিন্তু তেল ছাড়াই আচারটা তৈরি হয়ে যায়, আর খেতে তো দারুণ হয়। সব কিছুকে মিশিয়ে নিলাম। এখন আমি কি করব, এই কড়াইটাকে গ্যাসের অন্য চুলায় ট্রান্সফার করে দেব। আর এখানে একটা তাওয়া বসিয়ে নেব। এই তাওয়ায় আমি একটা শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গোটা মেথি দিলাম, 1/2 টিস্পুন মৌরি দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম, 1/4 টিস্পুন এখানে কালো জিরে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না এটা থেকে সুন্দর গন্ধ বেরোয় বা এটার কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এদিকে আমটাও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। গোটা মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। তো গোটা মশলাগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এটা অনেকটাই কিন্তু হয়ে এসছে, আর একটাও কিন্তু ভাঙেনি, এটা কিন্তু ভাঙবেও না। এটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু হতে দেব, যাতে চিনির যে শিরাটা হয়েছে সেটা আর একটু কম হয়ে আসে। আর এটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ড্রাই রোস্ট করা মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। একদম মিহি পাউডার বানাবো না, একটু গোটা গোটা রেখে দেব। ফ্রেন্ডস, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অল নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি একটু গোটা গোটা রেখে পাউডার বানিয়ে নিয়েছি।
ঠিক এই রকমভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। চিনির যে জলটা সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এগুলোকে আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা কিন্তু হয়ে গেছে, ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, আবার কিন্তু একটাও ভেঙে যায়নি। এবার মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার আম কম ছিল তাই এখানে আমি মশলাও কম ব্যবহার করেছি। আপনারা যদি বেশি পরিমাণে আম দিয়ে করেন তখন কিন্তু মশলার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এখানে আমি হাফ টিস্পুন ভিনিগার অ্যাড করে দিলাম। ভিনিগারটা অ্যাড করে দিলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর সত্যি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, শুধু কিচেনে নয় পুরো ঘরময় কিন্তু গন্ধটা ছড়িয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি সার্ভ করে নেব। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে তেল ছাড়া আমের আচার অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত হয়। আর ভিনিগার দেওয়ার ফলে কিন্তু অনেক দিন এটা সংরক্ষণ করা যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর সেদ্ধও হয়েছে, আবার কিন্তু ভেঙেও যায়নি। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।